আসসালামু আলাইকুম। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে আমাদের সিস্টেম থেকে আমরা কিভাবে রিমাইন্ডার ইউজ করতে পারি বা আমাদের বিভিন্ন পারপাসে আমরা কিভাবে রিমাইন্ডার দিতে পারি বা আমরা নিজের প্রয়োজনে আমরা কিভাবে ইউজ করতে পারি। তো এর আগে আমি অন্য একটা ভিডিও দেখিয়েছিলাম যে আমরা স্টুডেন্টকে কিভাবে রিমাইন্ডার দিতে পারি। সেটা ছিল আমাদের হচ্ছে ইএমএস মডিউলের মধ্যে একটা রিমাইন্ডার অপশন ছিল। বাট এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমি নিজের কাজের জন্য আমি একটা রিমাইন্ডার ইউজ করতেছি, সেটা স্টুডেন্টকে না। তার জন্য আমি কি করলাম, রিমাইন্ডার মডিউলে ক্লিক করলাম। সো রিমাইন্ডার মডিউলে ক্লিক করার পর জাস্ট খালি এখানে এসে আমি কি করবো, একটা রিমাইন্ডার ক্রিয়েট করব যে কথার কথা কালকে আমাকে একটা রিমাইন্ডার দিবে। সো আমি ক্রিয়েটে ক্লিক করলাম। দেন হচ্ছে যখন ক্রিয়েটে ক্লিক করলাম কিছু ফিল্ড আসবে। এখন আমি শুরুতে যেটা আসছে সেটা হচ্ছে যে রিমাইন্ডার টাইটেল, আমি কোন পারপাসে রিমাইন্ডার দিতে চাচ্ছি। যে কথার কথা আমি আমার একটা মিটিং আছে কালকে, হ্যাঁ, তো সেটারই আমার একটা রিমাইন্ডার দিবে। তো জয়েন মিটিং দিলাম আমি, যে জয়েন মিটিং দিলাম, ঠিক আছে, বা অন্য কোনো যে কোনো পারপাসে ইস্যুতে হইতে পারে। সো সেখানে একটা মিটিং এর মানে রিমাইন্ডারের একটা টাইটেল দিবেন, দেওয়ার পরে হচ্ছে সেটা একটা মডেল চয়েস করে দিবেন। হ্যাঁ, সেই মডেলটা মানে হচ্ছে কি, সে যে আমি কার কাছে রিমাইন্ডার দিতে চাচ্ছি, আমি নিজের জন্য না এমপ্লয়ীদের না ম্যানেজমেন্ট না কার কাছে। আমি যখন ডিপার্টমেন্ট চয়েস করব তখন ডিপার্টমেন্টের কাছে চলে যাবে রিমাইন্ডারটা, এমপ্লয়ি হইলে এমপ্লয়ি। তো দেখেন যখন আমি এমপ্লয়ি ক্লিক করলাম দেখাচ্ছি এমপ্লয়ির মধ্যে কি আসবে, এইখানে হচ্ছে রিমাইন্ডারের মধ্যে এই জিনিসগুলোর জন্য রিমাইন্ডার ফিল গুলা চলে আসছে এখানে। যে আমার 169টা ফিল আছে এখানে। ফিল্ডের নামগুলা কি, লাস্ট আপডেট, তারপর লাস্ট আপডেট মডিফাই নেম ডেট টাইম, এই ফিল্ডগুলো হচ্ছে বাই ডিফল্ট চলে আসছে। আপনি চাইলে নিজের মতন করে সেগুলা এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, কাজ করতে পারবেন। তো আপনি নিজের মতন করে একটা মডেল এখানে দিয়ে দিবেন। আমি চাইলে কথার আমি ধরে নিচ্ছি যে আমি অ্যাপ্লিক্যান্ট দিলাম, অ্যাপ্লিক্যান্ট এমন 80টা এখানে ফিল্ডটা আছে। সো এরকম ফিল্ড গুলো এখানে আবার অ্যাক্সেস রাইটে কোন কোথায় কোথায় অ্যাক্সেস রাইট আছে, যে রেকর্ড রুল গুলো আছে কি, ওয়েবসাইট ফর্ম, সে এই জিনিসগুলো বাই ডিফল্ট অনেকগুলোই চলে আসে, আর আপনি চাইলেও নিজের মতন করে করতে পারবেন। দেন হচ্ছে কোন ফিল্ড আমি অ্যাপ্লিক্যান্ট যেহেতু দিয়েছি ওইটার এগেনস্টে কোন কোন ফিল্ড গুলো আছে চলে আসছে। দেখেন আমি এখানে যেহেতু এখানে 79টা রুলস ইয়া ছিল, ফিল্ড ছিল, এই ফিল্ড গুলো এখানে চলে আসবে। আমি যদি এমপ্লয়ি দেই এমপ্লয়ি রুল গুলা চলে আসবে। আমি যদি এখানে ডিপার্টমেন্ট দিই তাহলে ডিপার্টমেন্টের রুলস গুলা চলে আসবে। তার মানে হচ্ছে আমার যে মডেল মানে যে মডেলটা আমি চয়েস করতেছি ওই মডেলের মধ্যে যে রুলস গুলো আছে মানে ফিল্ড গুলো আছে সেগুলো এখানে শো করবে। তো আপনি আপনার প্রয়োজন মতন সেটা কি করতে পারবেন, লিখতে পারবেন, ক্রিয়েট করে নিতে পারবেন। দেন হচ্ছে সার্চ বাই। তো সার্চ বাই বলতে কি বোঝাচ্ছে, সেটা হচ্ছে যে আমি এখন যে রিমাইন্ডারটা দিচ্ছি কবে দিব, আজকে দিব নাকি অন্য একটা স্পেসিফিক পিরিয়ডে বা ডেটে দিব। টুডে হইলে টুডে, দেখেন অন্য অপশন চলে আসছে না, আমি এখানে একটা চয়েস করে দিচ্ছি। আর যদি আমি টুডে না দিয়ে পিরিয়ড দিই, দেখেন পিরিয়ড যখন পিরিয়ড দিলাম তখন হচ্ছে সেটার স্টার্ট ডেট, কবে আমি সেটা রিমাইন্ডারটা দিব। কথার কথা আমি ধরে নিচ্ছি যে 16 তারিখে, ইন ডেট কবে, 18 তারিখ পর্যন্ত দিয়ে সেটা রিমাইন্ডারটা কত মিনিট পরে রিমাইন্ডার দিবে, বিফোর বা কোন সময়ের আগে, একদিন বা 2 দিন, এরকম এখানে রিমাইন্ডার বিফোর আমি 1 দিয়ে দিলাম। দেন রিমাইন্ডার এক্সপায়ার ডেট, কবে সেটা এক্সপায়ার হয়ে যাবে, 18 তারিখ যেহেতু লাস্ট ডেট দিছি, ইন ডেট 18 তারিখে লাস্ট ডেট। তারপর হচ্ছে কোম্পানি বাই ডিফল্ট চলে আসছে। আমি যখনই সেভ দিব অটোমেটিকলি আমার এই যে রিমাইন্ডারটা ক্রিয়েট হয়ে গেল যে মিটিং এ জয়েন জন্য কোন কোন ডিটেলস আছে, এই ডিটেলসে আমার রিমাইন্ডারটা আসবে। সো এই হচ্ছে রিমাইন্ডার মডিউলের কাজ। আশা করি সবাই বুঝতে পারছেন।